এই দৃশ্যটা একটু চিন্তা করে দেখেন। একটু চিন্তা করে দেখেন যে এই দৃশ্যটা যদি এই ছেলেটা যদি আপনার ভাই হয় অথবা আপনার কোনো আত্মীয়স্বজন হয়, এই যে মৃত্যুর পরে তার লাশটাকে কিভাবে নিচ্ছে দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু ৭১ দেখি নাই, আমরা দেখেছি ২৪। যেই ২৪-এ আমার তরুণ ভাইয়েরা এভাবেই তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে এই দেশটির জন্য। মানে এখানে কিছু দৃশ্য আছে যেটি আমি দেখলে আসলে দেখেন, এই যে এখানে লাশটা কিভাবে নিচ্ছে। আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? যদি পারেন তবে ছবি তুলেন। বুঝতে পারছেন আপনি? এই যে এখানে আমার আমার একটা বোন রয়েছে, আর বাবা লিখেছেন যদি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে আমার মেয়ের ছবি তোলেন। আপনি একবার কল্পনা করে দেখেছেন যে এই ২৪-এ আমার বোনেরা, আমার ভাইয়েরা কিভাবে এই দেশটার জন্য জীবন দিয়েছে? তার একটি নিদর্শন যদি আপনি দেখতে চান, এই জুলাই স্মৃতি জাদুঘরে আসেন। আমরা ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ দেখি নাই, আমরা দেখেছি ২৪। এই যে দেখেন, ছোট্ট একটা ফাঁকিকে যেভাবে মারে, ঠিক এইভাবেই তারা মারছিল, কিন্তু এর বিনিময়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল আমার এরকম হাজারো ভাইকে। এখানে অনেক দৃশ্য আছে, যে দৃশ্যগুলো আপনি একবার কল্পনা করতে পারবেন না যে কিভাবে নির্মমভাবে প্রত্যেকটা, এই যে এখানে আক্তার ভাই আছেন, তারপরে এই যে একজন বোন, হ্যাঁ, এই এই দৃশ্যগুলো দেখে আসলে আপনার কি বলতে পারবেন জুলাইতে আসলে কি হয়েছিল? জুলাইটা আসলে কি আপনি কি একবার চিন্তা করে দেখছেন কখনো? মানে নিজেকে কি সামলাতে পারবেন? আমার মনে হচ্ছে না তো। এই যে আহা, জীবন জীবন কতটা নির্মম। আহা, মর্গে উঠানোর গুলিতে নিহত ৬ বছরের বাচ্চা মেয়ে রিয়া। গোফের লাশের ছবি তুলতে তার বাবার এই কথা। মানে যখন একজন গণমাধ্যম কর্মী এই মেয়েটির ছবি তুলতে গিয়েছিলেন, ঠিক বাবা তখনই বলেছিলেন, আমার মেয়ে কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? যদি পারেন তাহলে ছবি তোলেন। এই কথার গভীরতা কতটুকু আপনি চিন্তা করতে পারবেন না। আসলে জুলাইটাকে আমরা কি করতেছি আর কি হচ্ছে, কি প্রত্যাশা আর আশা নিয়ে এই জুলাই আন্দোলন হয়েছিল, এবং সেই জুলাইতে আমার ভাইদেরকে এইভাবে মানে একটা বস্তাকে যেভাবে রিকশায় তোলা হয়, যেভাবে ফেলানো হয়, ঠিক সেভাবেই এই যে দেখেন, এই যে দেখেন, আহা, আপনি কি ফিরিয়ে দিতে পারবেন এই তাজা প্রাণগুলো? পারবেন না তো। প্রত্যেকটা নিদর্শন এখানে আছে। এই যে আহা, আমার কিভাবে মারতেছে। আপনি এই দৃশ্যগুলো কি কখনো ভুলতে পারবেন? কখনো বলার মতো? জুলাই আন্দোলন যেই আশা এবং প্রত্যাশা নিয়ে যে জুলাই আন্দোলনটি হয়েছিল, ঠিক সেই আশা প্রত্যাশার আমরা কতটুক, যেই আশা নিয়ে হয়েছিল সেটি কতটুক হয়েছে বা কতটুক করবে, এটি এখন আসলে প্রশ্নের বিষয়। যে আপনি যদি জুলাইকে ভুলে যেতে চান, পারবেন না। আপনি জুলাইকে ভুলে যেতে পারবেন না তো। এই স্মৃতিগুলো দেখতে হবে আপনাকে। তাজা প্রাণ, মাত্র ২ বছর আগে ৫ই আগস্ট, আজকে ৬ই আগস্ট, ৫ই আগস্ট ঠিক এভাবেই জুলাই আন্দোলন হয়েছিল, এবং আমার ভাই বোন যারা আছে তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। দেখেন, এই যে এই নিদর্শনগুলো দেখেন। জুলাইকে ভুলতে দেওয়া যাবে না। জুলাইকে ভুলে যাবেন? জুলাইকে বাদ দিয়ে আপনি দেশ চালাবেন? পারবেন না তো, কখনোই পারবেন না। আপনি যদি ভুলে যেতে চান, অবশ্যই আপনি জুলাই স্মৃতি জাদুঘরে আসেন। তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে জুলাই কি ছিল, জুলাই আকাঙ্ক্ষা কি ছিল। আমরা চাই বর্তমানে বা ভবিষ্যতে
যারা এই দেশের কর্ণধার হয়েছেন বা হবেন, তারা যেন এই জুলাই ভুলে না যান। জুলাইকে যদি আপনি ভুলে যান, তাহলে আবারও আপনি ভুলে যাবেন যে আপনি কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, কারণ এই জুলাইয়ের যে নিদর্শনগুলো এখানে দেওয়া হয়েছে, ভাই বিশ্বাস করেন, আপনি যদি আসেন আপনি পাগল হয়ে যাবেন, আপনার মাথার উপর দিয়ে যাবেন। আসলে জুলাইতে আপনি কি হয়েছিল, আপনি যখন ঘরে ছিলেন, যখন জুলাই আন্দোলন হয়েছিল, আপনি তখন ঘরে ছিলেন, আপনি তো জানেন না আসলে জুলাইতে কি হয়েছিল। আসেন, আয়শা জুলাই স্মৃতি জাদুঘর দেখেন, তাহলেই বুঝতে পারবেন।